সন্ধ্যার সময় হঠাৎ করে ডিমের চপ খেতে ইচ্ছে করলো। তো কি করব, বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে ফেলাম, অল্প খরচে হয়ে গেল, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমরা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই এখানে 1.5 কাপ মতো বেসন দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ মতো চালের গুঁড়ো। তাই তার সঙ্গে দিয়ে দেব হালকা পরিমাণ কালো জিরা, দিয়ে দেব গরম মশলা 1/2 চামচ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ। তারপর সব এগুলো মিক্স করে নেব। তারপর আমরা একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করব। আস্তে আস্তে জল দিয়ে আমরা ব্যাটারটা মাখাবো। ব্যাটারটা প্রায় মাখানো হয়ে গেছে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি গাঢ়ও না হয়। তারপর আমরা একটু সাদা তেল দিয়ে দেব, তারপরে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমরা ডিম সিদ্ধ করে নেব, দিয়ে তারপরে একটা ডিমকে এইভাবে 4 পিস করে নেব। 2 পিস করলে করা যায়, তো আমি 4 পিস করে নেব, টেস্টটা ভালো লাগবে আরো। তারপরে আমরা কড়াইতে দিয়ে দেব সাদা তেল, আর বেসনের ব্যাটারে ডুবাবো, ভালো করে মাখিয়ে নেব, দিয়ে তেলে ছেড়ে দেব। 2 আঙ্গুল করে তুলে আলতোভাবে তেলে ছেড়ে দেব, আর ভেজে নেব সবগুলোকে। সব ডিমগুলোকেই একইভাবে বেসনে ডোবাবো আর তেলে ছাড়বো, দিয়ে মচমচ করে লাল 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 করে ভেজে নেব। সব ডিমগুলো একইভাবে ছেড়ে দিলাম, এবার লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব।
একদম খুবই মচমচে এবং খুব সুস্বাদু ডিমের চপ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে।